সংস্কৃত গীতার ভাষা বই দেখাইলায় কোরআন দিয়া লইলায় শপথ গিয়াস গীতা দিয়া টগা তো ওখান থেকে শুরু হয়েছে না নি। সোনাইয়ের নতুন রামনগর চতুর্থ খণ্ডে বুধবার রাতে কংগ্রেসের এক বিশাল সভায় বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার কঠোর সমালোচনা করলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর। তিনি বলেন, গত নির্বাচনে ধর্মের দোহাই দিয়ে ভোটে জয়ী হওয়া AIUDF দলের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া এবার বিজেপির সহযোগী দল AGP থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। তিনি বলেন, গত 5 বছরে উন্নয়নে ব্যর্থ করিমউদ্দিন বড়ভূঁইয়া এবার ভাওতাবাজির মাধ্যমে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। আমিনুল বলেন, সোনাইয়ে এবার কংগ্রেসের প্রার্থীর জয় নিশ্চিত। দেখে নেওয়া যাক আমিনুল হকের বক্তব্য। ভোট পেয়েছি ওই জায়গা কম কাজ করবো ওই চিন্তাধারা করে আমি গত 5 বছর কাজ করিনি। প্রত্যেক এলাকাতে কাজ করেছি, হিন্দু এলাকাতে কাজ করেছি, মুসলমান এলাকাতে কাজ করেছি। আর এর প্রমাণ আজকের এই সবার উপস্থিতি, এই যে আপনাদের উপস্থিতি। যাই হোক, আমি 2016-তে 44,000 ভোটে বিধায়ক হয়েছিলাম, আর 2021-এ আমি প্রায় 54,000 ভোট পেয়ে আমি হেরেছি। আপনারা আমারে হারাননি, আমি ধর্মযুদ্ধে হেরেছি। সাজু ভাই AIDF এর ক্যান্ডিডেট, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স, আপনাদের এখানে সভা সমিতি করেছেন, এসে বলেছেন ভাই অকল একটু খেয়াল করো, কম বিপদে পড়েছে। আমিনুল যদি আরেকবার বিধায়ক হয় তাহলে আমাদের কোরআন শরীফের যেটা আয়াত বদলি যাবে। কোরআন শরীফের 30 সিফারার থেকে 1 সিফারা কমে যাইব। আপনারা মসজিদের আজান বন্ধ হয়ে যাইব। আর হিদিকে পরিমল শুক্লবৈদ্য আরো এক ধর্মযুদ্ধ যে দেখছেন যে আমিনুল যদি বিধায়ক হয়, প্রথমবার বিধায়ক হয়ে ডেপুটি স্পিকার, বাদরবার বিধায়ক হইলে মন্ত্রী, এর জন্য পরিমল শুক্লবৈদ্য আমারে হারাইবার লাগেন। আশিস হালদার, শান্তি সিং আরো কয়েকজন হিন্দু মানুষ কারা করছে, কারা করিয়া হিন্দু ভোট বিভাজন করিয়া আমার তেনে ডাইভার্ট করিয়া আমারে হারানো হয়েছে। বুটে আমি হারছি না। বুটে যদি আমি হারতাম তো 2016 44,000 ভোট তেনে এটা কমিয়া হয়তো 24,000 হইল। আমি বুটে জিতছি, বুটে আমার 10,000 ভোট বাড়ছে, ভোট আমার ঘটছে না। শতকরা 90% হিন্দু মানুষের ভোট নিয়ে আমি জিতিয়া এসেম্বলিত গিয়া বিসমিল্লাহির রহমান রহিম কইয়া আমি শপথ লইছি। যে শপথ লইয়া আমি বুঝছি এবং আপনারা শুনিয়া বুঝছেন। কিন্তু করিমউদ্দিন সাহেবে 72,000 ভোটের মধ্যে প্রায় 90% 95% মুসলমান ভোটে বিধায়ক হইয়া শপথ কোন ভাষায় নিশ্চয়, কোন ভাষায়? সংস্কৃতের ভাষা কিতা কোরআনের ভাষা নেই, সংস্কৃত গীতার ভাষা। বই দেখাইলায় কোরআন দিয়া লইলায় শপথ গিয়াস গীতা দিয়া টগা তো ওখান থেকে শুরু হয়েছে না নি। আমি কইম করিমউদ্দিন সাহেব, তুমি 30 বছর না 50 বছরে ওইটা হয়েছে না তুমি যেটা করছো। তুমি সোনাইর যেটা করছো এটা 50 বছরে কোনো MLA করতে পারছো না। তুমি করতে পারছো, তুমি ওলা বড় বড় কাম করছো। মইনুল হক চৌধুরী সাহেব মেডিকেল কলেজ সোনাইতে আনলা, ওটা তুমি বড় কলার দিলাইছো, কম বড় কাম নাই। মইনুল হক চৌধুরী সাহেব ইঞ্জিনিয়ারিং কলেজ সোনাইতে আনলা, ওটাও তুমি বড় কলার দিলাইছো। মইনুল হক চৌধুরী ভেটেনারি কলেজ, এটাও বড় কলার। আজকে ইউনিভার্সিটিও বড় কলার। আজকে হাই স্কুল বিরা ইয়াসিন চৌধুরী হাই স্কুল, স্বর্ণলক্ষ্মী হাই স্কুল, লক্ষ্মীচরণ হাই স্কুল, বর্জহরি মোসাফির হাই স্কুল, আজকে খুরশেদ আলী হাই স্কুল, বরাখাই হাই স্কুল, প্রত্যেকটা হাই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব বড় কলার দিলাইছো। কম বড় কাম না। কোন MLA 50 বছরে মইনুল হক চৌধুরী সম্পত্তিত খেয়ে হাত দিতে পারছো না, তুমি হাত দিয়া সব বড় কলার ফলাইছো। তুমি কম বড় কাম করছো না। তুমি 30 বছর কইও না, 50 বছর কইও যে আমি সাজু 50 বছরে কোনো MLA যেটা কাজ করতে পারছো না, এটা আমি কাজ করছি। আমি সোনাই সমষ্টির 24টা GP আসলো, ওটা 18টা করতাম পারছি। এটা কম বড় কাম নাই, কম বড় কাম নাই, এটা কম বড় কাম হয়েছে নি। আজকে সোনাই সমষ্টির 24টা GPর মধ্যে 18টা GP হয়েছে। আমরা মনে করি 18টা GP হয়েছে, আমরা কি ক্ষতি হয়েছে? ঠিক না নি?
সোনাই সমষ্টিত 24 থেকে 18টা জিপি যখন হয়েছে তখন 6টা জিপি কমিছে, 6টা জিপি কমছে নানি, 6টা জিপি কমতে 6 জন পঞ্চায়েত কমছেন জানি, 6 জন এপি কমছেন জানি, আর 60 জন মেম্বার কমছেন জানি না, কমছেন না? একজন পঞ্চায়েতে বছর যদি তার পঞ্চায়েত এলাকার 5 কোটি টাকার কাম করে, তো 5 বছরে কত করছে? 25 কোটি। হ্যাঁ, 25 কোটি। 6 জন পঞ্চায়েত হলে কত ক্ষতি হয়েছে আমরা? 150 কোটি। খালি পঞ্চায়েত টেনে 150 কোটি টাকা তুমি আমরা কপাল টেনে নিতে পারছো, কম বড় কাজ নাই। একজন এপি বছরে যদি তার পঞ্চায়েত এলাকাত 1 কোটি টাকা কাজ করে, তো 5 বছরে কত? 5 কোটি। 6 এপি কত? 30 কোটি। 150 আর 30 কত হইল? 180 কোটি টাকা পঞ্চায়েতের এপি লস। 60 জন গ্রুপ মেম্বারে, একজন গ্রুপ মেম্বারে যদি বছরে 50 লাখ টাকার কাজ করে, তো 5 বছরে কত? 2.5 কোটি টাকা নানি। তো 60 আর 2.5 কত হইল? 130 কোটি। 130 কোটি আর 180 কোটি কত হইল? 310 কোটি টাকার তুমি আমরা সম্পদ তুমি বড়খলা, লক্ষ্মীপুর আর দলাইরে তুমি বাটিয়ে দিলেছো।